হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ভেন্ডি দিয়ে এমন একটা রেসিপি যেটা হচ্ছে খুবই সুস্বাদু আর পুষ্টিকর, সুগন্ধিত হচ্ছে মশলাতে ভরপুর একটা রেসিপি। তার জন্য দেখো আমি এখানে ভেন্ডিগুলোকে কেটে নিয়েছি। ভেন্ডিগুলোকে এরকম মাথার দিকটা কেটে নিয়ে, ভেন্ডি যেরকম কাটে তোমরা দেখেই বুঝতে পারছো, সাথে নিয়েছি আলু। এদিকে দেখো কড়াইতে দিয়ে দিয়েছি হচ্ছে সরষের তেল। রান্নাটা আমি সরষের তেলেই করব। তেলটাকে হচ্ছে ভালো করে গরম হতে দেব। তেলটা ভালো করে গরম হতে থাক। আমি সুমি সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালোই আছো। এবার দেখো প্রথমে হচ্ছে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে আলু। লম্বা লম্বা স্লাইস করে কেটে রেখেছি আলুগুলোকে দিয়ে তোমার হচ্ছে আলুগুলোকে লাল লাল করে আমরা ভালো করে ভেজে নেব। এই ভেন্ডির রেসিপিটা যেটা হচ্ছে ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই কিন্তু খুবই অসাধারণ লাগে। এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে আলুটা ভাজার সময় দিয়ে দিলাম হচ্ছে লবণ দিয়ে আলুটাকে লাল লাল করে ভেজে নেব। এই রেসিপিটা এত সুন্দর হয়, যারা হচ্ছে ভেন্ডি খায় না তারাও কিন্তু এই রেসিপি যদি করে দাও তারাও কিন্তু ভেন্ডিটা অনায়াসে খেয়ে নেবে। এত সুন্দর হয় রেসিপিটা, অবশ্যই তোমরা বাড়িতে ট্রাই করে দেখো। আশা করছি তোমাদের সবারই ভাল লাগবে আমার এই ভেন্ডির রেসিপিটা। এর স্বাদ হচ্ছে হালকা ঝাল থাকে, স্পাইসি চাইলে তোমরা স্পাইসিও করতে পারো মশলাদার হওয়াতে। রুটি, ভাত, পরোটা সব কিছুর সাথেই কিন্তু খুবই সুস্বাদু লাগে। এগুলোকে ভেজে তুলে নিয়েছি। এবার ভেন্ডিগুলোকে ভেজে হাই ফ্লেমে এটাকে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে ভেন্ডিগুলোকে হালকা করে সতে করে নেবো। এবার এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে লবণ দিয়েও এটাকে ভালো করে হালকা করে ভেজে নেব। দেখো দেখেই তোমরা বুঝতে পারছো ভেন্ডিগুলো কিন্তু আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এবার এই ভেন্ডিগুলোকেও আমি তেলের থেকে তুলে নেব। ভেন্ডি বা ঢ্যাঁড়স বলতে পারো। এটাকে এবার হচ্ছে তেলের থেকে তুলে নেব। এবার কড়াইতে দিয়ে দিলাম হচ্ছে তেল দিয়ে আবার হচ্ছে তেলটাকে ভালো করে গরম হতে দেবো। এর মধ্যে ফোড়নে দিয়ে দেবো হচ্ছে গোটা জিরে, তার সাথে অ্যাড করে দেব হচ্ছে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর হচ্ছে রসুন বাটা দিয়ে হচ্ছে মশলাটাকে ভালো করে কষাতে থাকবো। মশলাটাকে ততক্ষণ কষাবো যতক্ষণ না হচ্ছে মশলার থেকে কাঁচা তেলের গন্ধ কাঁচা রসুনের গন্ধ ছেড়ে যায়। দিয়ে হচ্ছে বা মশলাটাকে ভালো করে ভাজা ভাজা করে নেবো। আর মশলাটা ভাজার সময় খেয়াল রাখতে হবে যাতে কোনোভাবেই মশলাটা পুড়ে না যায়। দেখেই বুঝতে পারছো মশলাটা কিন্তু আমার ভাজা ভাজা আর কি হয়ে এসছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দেব হচ্ছে পেঁয়াজ বাটা। আমি এখানে হচ্ছে মিডিয়াম সাইজে 2টো পেঁয়াজ নিয়েছিলাম। মশলাদার রেসিপি যেটা হচ্ছে সব পেঁয়াজ রসুন দিয়েই করব। খুবই অসাধারণ হয়। দেখো পেঁয়াজ হচ্ছে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটাকে দিয়েও এটাকে এবার ভালো করে কষাতে থাকবো। দেখো মশলাটা হচ্ছে ভালো করে আমার কষানো হয়ে গেছে, মশলার থেকে আমার তেল ছেড়ে এসছে। এবার এর মধ্যে আমি অ্যাড করে দিলাম হচ্ছে টমেটো বাটা। আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছিলাম, সেই টমেটোটাকে মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়েছি। এই টমেটোটাকে দিয়ে মশলাটাকে এবার ভালো করে কষতে দেবো। মশলাটাকে ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলা থেকে আমাদের তেল ছেড়ে যাচ্ছে।
তাও মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে কিছুটা গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। প্রথমে দিয়ে দিলাম হচ্ছে কাশ্মীরি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর হচ্ছে হলুদ গুঁড়ো। এই হচ্ছে গুঁড়ো মশলা আমি এখানে অ্যাড করব। সামান্য একটু জল দিয়ে দিলাম শুকনো মশলা যাতে হচ্ছে পুড়ে না যায়, ওর জন্য সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে এমন একটা সিক্রেট মশলা দেব যেটা দিয়ে হচ্ছে এই ভেন্ডির রেসিপির স্বাদটা একেবারে হচ্ছে দ্বিগুণ হয়ে যাবে। এই মশলাগুলোকে দিয়ে আগে একটু ভালো করে কষিয়ে নিই। ভালো করে এগুলো কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে অ্যাড করব সেই সিক্রেট মশলাটা। এখানে দেখো একটা সানরাইজে যে চিকেন কারি মশলা হয় সেটা এর মধ্যে এবার অ্যাড করে দিলাম। এই চিকেন কারি মশলাটা এর মধ্যে দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। এই চিকেন কারি মশলাটা যদি এই ভেন্ডির মশলার মধ্যে দাও তাহলে হচ্ছে ভেন্ডির এই রেসিপিটাতে হচ্ছে স্বাদ একেবারে হচ্ছে দ্বিগুণ হয়ে যাবে। দিয়ে এবার একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেবো। যেহেতু মশলাদার ভেন্ডি, তো মশলার হচ্ছে গন্ধটা এর মধ্যে ভরপুর থাকবে, খেতে হচ্ছে অসাধারণ হয়। এবার আবার একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি খুব একেবারে বেশি তেলে করিনি, তেলের পরিমাণটা একটু বেশি দিলে এত বারবার জল দিয়ে কষানো লাগতো না। আমি একটু তেলের পরিমাণটা যতটা আর কি কম তেলে আর কি, ঘরোয়া রান্না যেহেতু আমি কম তেলে করার চেষ্টা করেছি, একটু মশলাদার রান্না একটু তো তেল লাগবেই। এবার দেখো মশলাগুলো আমার ভালো করে কষানো হয়ে গেছে। আমার মশলা থেকে কিন্তু সম্পূর্ণ তেল ছেড়ে এসেছে। রান্নার হচ্ছে মশলা কষানো হয়েছে নাকি বোঝার সব থেকে ভালো উপায় হচ্ছে এরকম তেল ছেড়ে দিলে। এবার এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে লবণ দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো। মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে ভেজে রাখা আলুগুলো। ভেজে রাখা আলুগুলোকে দিয়ে এটাকে ভালো করে কষাতে থাকবো। তোমরা একবার আমার এই পদ্ধতিতে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে, অসাধারণ হয় রেসিপিটা। আশা করছি তোমাদের বাড়ির সবারই খুব ভালো লাগবে। আমার বাড়িতে হচ্ছে অনেকে হচ্ছে ভেন্ডি খায় না, কিন্তু যখন আমি ভেন্ডির এই রেসিপিটা রান্না করি সবাই কিন্তু এই রেসিপিটা ট্রাই করে, এবং সবাই কিন্তু ভেন্ডিটা তখন খেয়ে নেয়। অবশ্যই তোমরা বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখো। দেখো মশলার সাথে ভেন্ডিগুলোকে দিয়েও ভালো করে একটু কষিয়ে নেবো, যাতে হচ্ছে পুরো মশলার ফ্লেভারগুলো সবকটা সবজির মধ্যে একদম পুরো ভরপুর চলে যায়। ভালো করে এটা আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু পরিমাণ মতো জল দেবো। এই রেসিপিটা হচ্ছে গামাখা করব, বেশি হচ্ছে জল এখানে দরকার নেই। তো এর মধ্যে আমি একটু গরম জল অ্যাড করে দিচ্ছি। দিয়ে হচ্ছে এটাকে এবার একটু হালকা করে ফুটিয়ে নেবো। যেহেতু আলুটাও আমার ভাজা ছিল, ভেন্ডিটাও রান্না করা, বেশিক্ষণ আর কি ফোটাতে লাগবে না, অল্প ফোটালেই হয়ে যাবে। জলের মধ্যে দিয়ে এগুলোকে ফোটানো মানে হচ্ছে এই মশলার ফ্লেভারগুলো যাতে একদম ভালোভাবে সবকটা সবজির মধ্যে মিশে যায়, এইভাবে দিয়ে এটাকে ভালো করে ঢাকা চাপা দিয়ে একটু রান্না হতে দেবো। দেখো এটা আমার তৈরি হয়ে এসছে। এবার নামানোর আগে আমি উপর থেকে একটু দিয়ে দিলাম হচ্ছে কাসুরি মেথি। কাসুরি মেথিটা হচ্ছে হালকা করে একটু তাওয়াতে রোস্ট করে নেবে, সেই কাসুরি মেথিটা আমি এর মধ্যে অ্যাড করেছি। দিয়ে এটা ভালো করে মিক্স করে নাও, তাহলেই রেডি হয়ে যাবে আমাদের এই মশলাদার ভেন্ডি রেসিপিটা, যেটা হচ্ছে ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই অসাধারণ লাগে। কেমন লাগলো রেসিপিটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলটাকে আজকে কেউ নতুন ভিজিট করে থাকলে, আমার রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে তো রেসিপিটাকে একটু ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও। থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।